অশ্বিন কুলদীপের স্পিন ম্যাজিকে ধুলিস্যাৎ ইংল্যান্ড। রাঁচিতে সিরিজ জয়ের আরও কাছাকাছি ভারত। তৃতীয় দিনে সকালে যখন ভারতের শেষ উইকেট পড়ল তখন ভারত 46 রানে পিছিয়ে। মনে হচ্ছিল রাঁচিতে হয়তো অনেক এগিয়ে ইংল্যান্ড, কিন্তু সব হিসেব নিকেশ বদলে দিলেন কুলদীপ, অশ্বিন, জাডেজা স্পিন ত্রয়ী। তাদের দাপটে মাত্র 145 রানে গুটিয়ে গেল ইংরেজদের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনে শেষে ভারত বিনা উইকেটে 40, জয়ের জন্য দরকার আর 112 রান। রবিবার সকালে ভারতের ইনিংসকে টেনে নিয়ে যান ধ্রুব জুড়েল। টেলেন্ডারদের সাথে নিয়ে ভারতের ইনিংসকে 307 পর্যন্ত নিয়ে যান তিনি। একটা সময় মনে হচ্ছিল ইংরেজরা 150 রানেরও বেশি লিড পেয়ে যাবে, কিন্তু মূলত জুড়েলের লড়াকু 90 রানের ইনিংসের জন্য তা হয়নি। ইংরেজদের পক্ষে অফ স্পিনার শোয়েব বাসির নিলেন 5 উইকেট। 46 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা বাজ বলের আন্দাজেই করেছিল ইংরেজরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ভারতীয় স্পিনারদের সামনে সমস্যায় পড়ে ইংরেজ ব্যাটারেরা। বেন ডাকেট এবং অলি পোপেকে পরপর ফিরিয়ে দিয়ে ইংরেজদের প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। ক্রলির ব্যাট থেকে এলো 60 রান, 7টি 4 দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। জো রুট ও বেন স্টোকস দ্রুত সাজঘরে ফেরেন। কিছুটা লড়াই করেন জনি ব্রেস্টো, 30 রান করে সাজঘরে ফেরেন তিনি। কুলদীপের সংগ্রহ 22 রান দিয়ে 4 উইকেট। অপরদিকে অশ্বিনের ঝুলিতে এলো 5টা উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মারমুখী মেজাজেই শুরু করেন রোহিত ও যশস্বী। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 8 ওভারে 40 রান তুলে নেয় ভারত। রোহিত 24 এবং যশস্বী 16 রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। তাই বিরাট কোনো অঘটন না ঘটলে ভারতের চতুর্থ টেস্টের সাথে সাথে সিরিজ পকেটে পুরে নেওয়া জাস্ট সময়ের অপেক্ষা।